নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও চাল ধোয়া থেকে মুড়ি ভাজার ভিডিও শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তো আমাদের এখানে বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছিল আর মেঘলা আকাশ ছিল, এই জন্য কিন্তু চাল ধোয়াই যায় না আর মুড়ি ভাজতেও কিন্তু পারি না। তো আজকে আকাশ একদম সকাল থেকেই পরিষ্কার আর ভালো রোদও দিচ্ছে, এই জন্য আজকে 5 কেজি চাল কিংবা 4 কেজি চালটা আমি ধুয়ে নেব আর শুকনো করে মুড়িটা ভেজে নেব। দেখুন, দেখুন চাল এখানে বালতি আমি নিয়ে নিয়েছি, 4 কেজি চাল নিয়েছি। বালতির মধ্যে এখন ভালোভাবে 1 বালতি জল আমি ঢেলে দিচ্ছি। চালটা ঢেলে নিয়েই কিন্তু হাত দিয়ে মাখতে মাখতে আমি চালটা ধুয়ে নেব, কারণ রোদ দিচ্ছে, কিন্তু বর্ষাকাল তো এখন রোদ দিচ্ছে, তারপরে হয়তো রোদ নাও দিতে পারে। কখন কীরকম রোদ দেয় বলা যায় না। বর্ষার মেঘ এই রোদ দিচ্ছে, আবার এই বৃষ্টি পড়ছে, আবার এই মেঘ চলে আসছে, এইভাবেই কিন্তু কাজটা করতে হবে। এই জন্য চালটা আর ধুয়ে ভেজাবো না। আমার এর আগের ভিডিওতে দেওয়া আছে, তখন কিন্তু বৈশাখ জ্যৈষ্ঠ মাস, তখন চালটা ধুয়ে নিলে কিন্তু আমি বেশ কিছুক্ষণ চালটা ভিজিয়ে দিয়ে বাড়ির অন্যান্য কাজ করতাম। এখন দেখুন চালটা দিয়ে না দিয়েই কিন্তু আমাকে এইভাবে ধুয়ে নিতে হচ্ছে, কারণ বর্ষাকালে এমনিতেই চালগুলো রসে থাকে। এই দেখুন বালতিতে ধুয়ে নিচ্ছি, আর কিন্তু আর হাঁড়িতে ভেজাই না, অন্যদিন আমি হাঁড়িতে ভিজিয়ে দিই। এইভাবে মাখতে মাখতে দেখুন অনেকটাই নোংরা জল বের হয়েছে। এখন আমি এই টকার মধ্যে যেন তাড়াতাড়ি হয়ে যায়, দেখুন কিছুটা চাল আমি হাত দিয়ে এইভাবে ছেঁকে নিচ্ছি। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন, সবার প্রথমেই আমার এই রেসিপি বা ভিডিও পেতে। দেখুন চালটা কিছুটা আমি হাত দিয়ে তুলে নিয়েছি ছিদ্র দেওয়া টকার মধ্যে। এখন অবশিষ্ট চাল যে তলায় পড়ে আছে সেটা কিন্তু আমি ওপরের জলটা ফেলে দিয়ে আমি বালতি মতোই টকার মধ্যে ঢেলে দেব। এই দেখুন ঢেলে দিয়েছি সমস্ত চালটাই। এখন আমি ওপর থেকে আবারও কিছুটা জল এইভাবে ঢেলে দিচ্ছি। যেহেতু আমি জলটা ঢেলে বার করিনি, টকার মধ্যে ছেঁকে নিয়েছি, এই জন্য অনেকটাই নোংরা জল কিন্তু চালের মধ্যে রয়ে গেছে। এই জন্য দেখুন আমি এইভাবে জল ঢেলে দিলেই কিন্তু চালের গায়ে যেটুকু নোংরা জল আছে সেটা কিন্তু টকার ছিদ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে খুব সহজেই। এই দেখুন এইভাবে বের করে নিলে চালটা খুব পরিষ্কার হয়ে যাবে। আর মেশিনে ভাজা মুড়ি আমরা খেতে পারি না, কারণ মেশিনে ভাজা মুড়ি চালটা কিন্তু এই পদ্ধতিতে ওরা ধুয়ে পরিষ্কার করে না। এজন্যই যখন আমরা জল ঢেলে খায় বা যারা মেশিন ভাজা মুড়ি খেয়ে থাকেন তারা কিন্তু জল ঢেলে খেলে অনেকটাই নোংরা জল বের হয়। এই দেখুন আমি চালটা হাঁড়ির মধ্যে এখন ঢেলে নিয়েছি। এখন এই 4 কেজি চালের পরিমাণ অনুযায়ী দেখুন ছোট্ট ছোট্ট ভাগ বসিয়ে দিচ্ছি, 12টা ভাগ বসিয়ে দেব, কারণ 4 কেজি চাল 3 4 12 কণা হয়। এই জন্য প্রত্যেকটা কণার ছোট্ট ছোট্ট এইভাবে ভাগ বসিয়ে দিলে লবণের, তাহলে কিন্তু লবণটা ঠিকঠাকভাবে হবে, বেশিও হবে না কমও হবে না। বেশি হলে মুড়িটা খাওয়া যাবে না, কারণ আমরা মুড়ি অনেক সময় তেলে ভাজা চপ পকোড়ি তরকারি দিয়ে খেয়ে থাকি, এই জন্যই। আর যদি কম হয় তাহলে কিন্তু খাওয়া যায়, কারণ চপ পকোড়ি তেলে ভাজার সাথে যে লবণটা থাকে তাতে কিন্তু লবণটা মুড়িতে কম হয়েছে বলে বোঝা যায় না। এই দেখুন ঠিকঠাকভাবে দিয়ে লবণটা ছড়িয়ে নিলাম। লবণটা ছড়িয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে চালের সাথে মাখিয়ে আমাকে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর চালে যখন মিশে যাবে তখন কিন্তু লবণটা গলে একটু জল জল ভাব হয়ে যাবে, তখন চালটা আমি বেশ কিছুক্ষণ একটু রেখে দিলেই কিন্তু জলটা টেনে যাবে। দেখুন কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, চালটা কিন্তু জল টেনে চালটা ঝরঝরে হয়ে গেছে। এখন দেখুন আমি ছাদে নিয়ে এসেছি আর একটা কালো পলিথিন বিছিয়ে দিচ্ছি। এই দেখুন কালো পলিথিন বিছিয়ে দিয়েছি, কারণ কালো পলিথিনে রোদটা তাড়াতাড়ি ধরে আর অনেকটাই কালো পলিথিন গরম হয়ে যায়, এজন্য আমি কালো পলিথিনটা দিয়েছি। আর রোদটা কিন্তু দেখুন এখন খুব ভালোভাবে দিচ্ছে। এই দেখুন আমার ছায়াটা বোঝা যাচ্ছে কতটা রোদ দিচ্ছে। এই দেখুন এইভাবে পাতলা পাতলা করে পুরো পলিথিনটাতে আমি মেলে দিচ্ছি, তাহলে ওপরের চালগুলো তাড়াতাড়ি জল মরে যাবে। আর কিছুক্ষণ পরে এসে কিন্তু আমি আবার জড়ো করে নিয়ে দেখুন আবারও মেলে দিচ্ছি, কারণ
ওপরের চালগুলো তাড়াতাড়ি জল মরে যাবে, আর নিচের চালগুলো কিন্তু অনেকটাই ভিজে থাকবে। এই জন্য 2 থেকে 3 মিনিট ছাড়া ছাড়াই কিন্তু 2 থেকে 3 বার মেলে দিলেই চালটা ভালোভাবে শুকিয়ে যাবে। দেখুন, তো চালটা শুকিয়ে নিয়ে গিয়েছিল তারপর দিন, কিন্তু দেখুন আমি কুড়িয়ে নিয়ে গেছি টকার মধ্যে। আর দেখুন এখানে চালটা আমি ভাজার জন্য উনুন ধরিয়ে নাড়তে শুরু করে দিয়েছি। এইভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু আমাকে নাড়াচাড়া করতে হবে। অন্য গ্রীষ্মকালে বেশিক্ষণ চালটা নাড়তে হয় না, কারণ অনেকটা শুকিয়ে থাকে। আর এখন বর্ষাকাল, এখন কিন্তু চালটা খুব একটা ভালোভাবে শুকিয়ে যায় না। এর জন্য একটু বেশিক্ষণ ধরে সময় নিয়ে নাড়তে হবে। এইভাবে চালটা হাত দিয়ে মাঝখানে একবার দেখে নেব কতটা গরম হয়েছে। খুব ভালোভাবে গরম হয়ে গেলে চালটা নামিয়ে নেব। এইভাবে একরকম নাড়তে হবে। যদি মাঝখানে বন্ধ করে দিই তাহলে নিচের চালগুলো কিন্তু ফুটে যাবে, যেহেতু লোহার কড়াই অনেকটা গরম হয়ে যায়। গরম হয়ে গেলে কিন্তু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় না। এইভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে দেখুন নাড়াচাড়া করে নিয়েছিলাম আর নামিয়ে নিয়েছি। চালটা কিন্তু গরম আছে, এখনও আমি নামিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে কড়াইটা একটু ঠান্ডা করে নেব, তাহলেই হবে। কারণ কড়াইটা ঠান্ডা হতে একটু সময় লেগে যায়, ওই সময়টাতে আমাকে একটু নাড়তে হবে, না হলে নিচের চালগুলো ফুটে মুড়ি হয়ে যাবে। একটু ঠান্ডা হলে হয়ে যাবে। দেখুন ঠান্ডা প্রায় হয়ে এসছে। আর এই চালটা গরম থাকা অবস্থাতেই কিন্তু মুড়িটা ভাজতে হবে, তাহলে ভালো মুড়ি হয়। এই দেখুন খোলার মধ্যে বালি দিয়েছি, বালি কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। এই দেখুন কাঠের আঁচে কিন্তু ভাজা হচ্ছে, কোনো মেশিন ছাড়াই। কিছুটা চাল দিয়ে দিয়েছি। এখন এই দেখুন কুচি দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে হবে ধীরে ধীরে, তাহলে সমস্ত মুড়িগুলো খুব সুন্দর ফুটে উঠবে। এই দেখুন ফোঁটা বন্ধ হয়ে গেলে আমি কুচি দিয়ে মুড়িগুলো বের করে নেব। এই পদ্ধতিতেই কিন্তু সমস্ত মুড়িগুলো ভেজে নেব। আর পুরো মুড়ি ভাজার ভিডিওটা দেখাতে গেলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। তো দেখুন সমস্ত মুড়িই ভাজা হয়ে গেছে। এখন মুড়িগুলো চেলে নেব। এই দেখুন একটা চালনি বিছিয়ে দেব, তাতে কিন্তু অনেকগুলো ছিদ্র আছে। এই দেখুন বাঁশের চালনি, এই চালনিটা দিয়ে মুড়িগুলো ঢেলে চেলে নিলেই কিন্তু বালি কুচি অনায়াসে বেরিয়ে যাবে। একটু নাড়াচাড়া করে দিলেই, দিয়ে সমস্ত মুড়িগুলো ডাব্বাতে কুড়িয়ে রেখে দেব। এই পদ্ধতিতেই কিন্তু আমাদের বাড়িতে মুড়ি ভাজা হয়। তো আজকের এই মুড়ি ভাজার ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ। ফিরে আসছি আবারও পরের ভিডিও।